নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে ইস্ট বেঙ্গল দ্বারা নামতে চলেছে তাদের 11তম ম্যাচের জন্য EISL এ পাঞ্জাব এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং আজকের ম্যাচটা কতটা যে গুরুত্বপূর্ণ লালহত ব্রিগেডের কাছে, এটা আপনাদেরকে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এই যে স্পেসিফিক আমরা একটা ভিডিও বানাই ম্যাচের সকালে বা ম্যাচের বলতে পারেন কিছু ঘন্টা আগে, সেটা হয় লাইন আপ নিয়ে, যে ফাইনাল লাইন আপটা তাহলে কি হলো ইস্ট বেঙ্গল এবং সেই পাঞ্জাব এফসি ম্যাচে। তো সেটা নিয়ে যদি কিছু বলি, বেশ ইন্টারেস্টিং কিছু চেঞ্জেস কিন্তু হতে পারে আজকের এই লাইন আপে। কিছু প্লেয়ার যারা হয়তো বেশ কিছুদিন ধরে স্টার্ট করছিল না, দেখা যাচ্ছিল না তাদেরকে প্লেইং ইলেভেনে, তাদের কিন্তু কামব্যাক হতে পারে, একজন প্লেয়ার বা একাধিক প্লেয়ার। তো সেটা নিয়ে আজকে আপনাদেরকে বলবো এই প্রতিবেদন। এবং ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসির যখন আমরা ম্যাচটা বুঝি, তো অবশ্যই দুটো টিমেরই লাইন আপ আমরা প্রেডিক্ট করব। ইস্ট বেঙ্গলের যদি কথাতে আসি, তাহলে সেখানেই কিন্তু গোলে অবশ্যই থাকবেন প্রভসুকান সিং গিল। তিন ব্যাকে ইস্ট বেঙ্গল স্টিক করবে তাদের ফরমেশনে, কিন্তু এই তিন ব্যাকে একটা চেঞ্জ হতে পারে। গতকাল অবধি আমরা বলছিলাম যে অস্কার ভুজনের কথায় কেভিন সিবিএ কিন্তু অ্যাভেলেবেল আছে এই ম্যাচে, এবং অবশ্যই তিনটে হলুদ কার্ড তিনি দেখেছেন, এবং সেটা কি একটা প্রিকশনারি মেজার নেবেন অস্কার ভুজন, সেটা নিয়ে কিন্তু কথোপকথন হচ্ছিল। কিন্তু কেভিন সিবিএকে আমরা আমাদের প্রেডিক্টেড ইলেভেনের মধ্যে রাখছি না, তার বদলে আনোয়ার আলী, জিকসান সিং এবং লালচুং নুঙ্গা, এই তিনজনকে কিন্তু আমরা রাখছি আমাদের থ্রি ব্যাকে। এবং সম্ভবত কেভিন সিবিএকে হয়তো আজকের ম্যাচে শুরু থেকে ইউজ করবেন না অস্কার ব্রুজেন, এরকমই কিন্তু একটা প্যাটার্ন হতে পারে। তাহলে কেভিন সিবিএ যেহেতু ডিফেন্সে থাকছে না, তো মিডফিল্ডে কিন্তু তিন বিদেশি মিডফিল্ড নিয়ে ইস্ট বেঙ্গল শুরু করবে। এবং মিডফিল্ডে যদি কথা বলি, অবশ্যই সল ক্রেসপো, মোহাম্মদ রশিদ এবং মিগেল ফেরেরা। দুটো উইং ব্যাকের যদি কথা বলি, সেখানে একদিকে থাকবেন পিভি বিষ্ণু, আরেক দিকে থাকবেন মোহাম্মদ রাকিব। রাকিব তারও কামব্যাক হতে পারে স্টার্টিং ইলেভেনে, যেমন লালচুং নুঙ্গার কামব্যাক হতে পারে আজকে। এবং এডমন্ড লালরেন্ডিকা হয়তো সম্ভবত আজকে খেলবে না ম্যাচটা শুরুর থেকেই, কারণ তার অনুশীলনে তাকে দেখা যাচ্ছিল যে পুরো দমে কিন্তু দলের সঙ্গে তিনি অনুশীলন করছিলেন না, একটুখানি তার একটু ডিসকমফর্ট রয়েছে। এবং সেই কারণে হয়তো আজকে স্টার্টিং ইলেভেনে আমরা এডমন্ড লালরেন্ডিগাকে নাও দেখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে দুটো স্ট্রাইকার অবশ্যই, ইউসেফ এজারি তো খেলবেনই, তার নিচে কিন্তু বিপিন সিং খেলতে পারেন সেই জায়গাটা। তিনি কখনো কখনো সেই রাইট উইংটা, রাইট চ্যানেলটা যাতে স্মুথলি অপারেট করে, সেই জন্য কিন্তু ওই রাকিবকে হেল্প করার জন্য বিপিন সিং একটু রাইটের দিকে শিফট করে খেলতে পারে। এবং এই যে লাইন আপটা বললাম, এটা কিন্তু অনেকটা মিল আছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল সুপার কাপে যেই লাইন আপটা নামিয়েছিল, সেখানেও কিন্তু ডিফেন্সে আনোয়ার আলী, লালচুংনুঙ্গা, মোহাম্মদ রাকিব তারা ছিলেন। এবং মিডফিল্ডে তিন বিদেশি মিডফিল্ড নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল স্টার্ট করেছিল সেই সুপার কাপের ম্যাচটা। এবং অবশ্যই এরকম টাইপেরই লাইন আপ কিন্তু আজকে ইস্ট বেঙ্গল রাখতে পারে কোথাও না কোথাও। আবারও যদি বলি, তিনটে ব্যাক, আনোয়ার আলী, জিকসন সি এবং লালচুং নুঙ্গা। দুটো উইং ব্যাকের যদি কথা বলি, পিভি বিষ্ণু লেফট উইং ব্যাক, রাইট উইং ব্যাক কিন্তু মোহাম্মদ রাকিব, যিনি এসে এসে কিন্তু ওই থ্রি ব্যাকটাকে ফোর ব্যাকও করে দিতে পারেন, এবং যখন দরকার হবে তখন কিন্তু ওভারল্যাপও তিনি করতে পারবেন। এবং পাশাপাশি মিডফিল্ডে তিন বিদেশি মিডফিল্ড, সাউথ ক্রেসপো, মিগেল ফেরেরা এবং মোহাম্মদ রাশিদ। এবং যদি দুটো স্ট্রাইকারের কথা বলি, সেখানে অবশ্যই ইউসুফ এজাই, তার একটু পিছনে বা একটু ডান দিক ঘেঁষে খেলবেন বিপিন সিং। তো এরকম হতে পারে আজকে ইস্ট বেঙ্গলের একটা লাইন আপ। এবং পাঞ্জাব এফসির যদি কথা বলি, তাহলে তাদের দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু নেই এই ম্যাচে, মোহাম্মদ সুয়েল এবং পাশাপাশি নিখিল প্রভু। তো সেখান থেকে পাঞ্জাবের লাইন আপটাও কিন্তু যথেষ্ট স্ট্রং হতে পারে। সেখানে অবশ্যই এফিয়ং কিন্তু স্টার্ট করতে চলেছেন পাঞ্জাবের এই ম্যাচটা। পিছন থেকে যদি, নিচ থেকে যদি শুরু করি, তাহলে অবশ্যই কিন্তু গোলে আমরা দেখতে পারি পাঞ্জাব এফসির গোলকিপারকে, সাবিরকে। এবং পাশাপাশি আমরা যদি ডিফেন্সের কথা বলি, তাহলে সেখানে পাঞ্জাব এই সিজন কিন্তু একটা অল ইন্ডিয়ান ডিফেন্স খেলিয়েছে মোস্ট অফ দ্য টাইমস। আজকে কিন্তু একটা অল ইন্ডিয়ান ডিফেন্স নামতে পারে, সেখানে অবশ্যই কিন্তু বিজয় ভার্গিসের মতো প্লেয়ার থাকবে, সেখানে সুরেশ মিতাইয়ের মতো প্লেয়ার থাকবে। রাইট ব্যাকে যদি কথা বলি, সেখানে কিন্তু লুংডিম থাকবে, লেফট ব্যাকে থাকবেন মোহাম্মদ ওয়েস, মাঝ মাঠে কিন্তু রিকি সাবং এর সঙ্গে সামির জেলকোভিচ জুটি বাঁধবেন। নাম্বার 10 পজিশনে খেলবেন ড্যানি রেমিরেজ। আমরা যদি লেফট উইং এর কথা বলি, সেখানে খেলবেন বেদে ওসুজি, রাইট উইং এ খেলবেন কিপজেন, আর স্ট্রাইকারে খেলবেন সেই এফিয়ং, যার কিন্তু এই মুহূর্তে 7টি গোল আছে এই বছরের আইএসএল এ। পাঞ্জাবের এফসি কিন্তু ভালো, বেশ স্ট্রং একটা লাইন আপ, কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স একটুখানি চিন্তায় ফেলবে। এবং এই ইন্ডিয়ান ডিফেন্সের উপরেই কিন্তু প্রেশার ক্রিয়েট করার জন্য ইস্ট বেঙ্গল আজকে যেতে পারে তিন বিদেশি মিডফিল্ড এবং বিদেশি স্ট্রাইকার নিয়ে। আপনাদের কি মনে হয় ইস্ট বেঙ্গল এই লাইন আপটাকে ঘিরে? যথেষ্ট অ্যাটাকিং লাইন আপ, কিন্তু ডিফেন্সটাও কোথাও না কোথাও কিন্তু সলিড লাগছে। রাকিব একটু নিচে নেমে গেলে কিন্তু ভালো সলিড ফোর ব্যাক ডিফেন্স দেখা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রেই
ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান ডিফেন্স ভার্সেস পাঞ্জাবের ইন্ডিয়ান ডিফেন্স, দুটো দলই কিন্তু আজকে ইন্ডিয়ান ডিফেন্সে খেলতে পারে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ম্যাচের আগে সেই হার্ড ট্যাকেলের প্রি ম্যাচ লাইভে, এবং অবশ্যই ম্যাচের পরে হার্ড ট্যাকেলের পোস্ট ম্যাচ লাইভে অবশ্যই জুড়তে ভুলবেন না। দেখা যাক আজকে ম্যাচে কি হয়। এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনার সাথে দেখা হবে সেই লাইভ শোতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।